গঙ্গাসাগরের নাগমেলা বিশ্বাস আর ভক্তিতে পূজিত হয়ে আসছে প্রাচীন গঙ্গাসাগরের নাগমেলা। সাগর মেলার আগেই অনুষ্ঠিত হয় নাগমেলা। মানুষের কাছে এই মেলা মিনি গঙ্গাসাগর মেলা নামে পরিচিত হয়েছে। হ্যাঁ, একটা মন্দির করার জন্য পাচ্ছে না, মন্দিরটা আগে থেকে যাচ্ছে। হ্যাঁ, দুষ্ট পয়সা করি পাচ্ছি না, এই মন্দিরে পুজো করতে হচ্ছে। একটা লাল মন্দির করবো বলে সে পয়সা পাওয়া যাচ্ছে না। মেলার সময় ভিড় হয়, মেলার সময় ভিড় হয়, জনগণ আসে। মূলত এলাকার মানুষ সর্পদেবী মা মনসার নামে উৎসর্গ করেন। বিশেষ পুজোর ব্যবস্থা, নাগরাজার পুজো হচ্ছে এবং বিশেষ আকর্ষণ আছে এখানের মন্দিরে। বহু পুরনো কাহিনী আছে, সেই সব কাহিনী নিয়ে এতদিন। এই যে পুরনো কাহিনী বললেন, কি কাহিনী রয়েছে? ওই নাগরাজ সাপের যে অত্যাচার ছিল এখানটায়, সব পুজোর পরে সাপের দংশন কমেছে। মনসা দেবীর পাশাপাশি নাগরাজ বাসুকীর পুজো করা হয় এখানে। ডিসেম্বরের 19 তারিখে টানা 6 দিন চলে নাগমেলা। লক্ষ লক্ষ ভক্ত সমাগমে উৎসব মুখর হয়ে ওঠে 6টা দিন। অন্য জায়গা থেকে সব সময়ের জন্য গঙ্গাসাগর থেকে যেসব জমযাত্রী আসে সেসব এসে এখানে তীর্থ করে যায়। হ্যাঁ, দেখে এখানে খুব ইয়ে করি। আপনারা ওই আপনারা হ্যাঁ মেলা পরে বলছে এটা তার দ্বিতীয় বৃহত্তম মেলা। আগে মেলা পরে এই মেলাটাকে নাগসাগরের দ্বিতীয় বৃহত্তম মেলা। হ্যাঁ, গঙ্গাসাগর বড় বলতে বৃহত্তম মেলা হচ্ছে এইটা আমাদের। হ্যাঁ, অনেকই মেলা হয় সাগরের মধ্যে, কিন্তু বৃহত্তম মেলা হচ্ছে সাগর, দ্বিতীয় সাগর হচ্ছে এইটা। মিনি গঙ্গাসাগর মেলা, অবশ্যই মিনি গঙ্গাসাগর মিলন মেলায় পরিণত হয়েছে। সর্বস্তরের মানুষ, আমরা হিন্দুরা পুজো করছি ঠিকই, পুজোটা করছি হিন্দুরা, কিন্তু সমস্ত ধর্মীয় মানুষ এখানে এসে জড়ো হন। এখানে নিজেদের মধ্যে ভাব বিনিময় হয়। যেমন পুজো দেওয়া হয়, বাবার মানসিক পুজো দেওয়া হয়, আর পুষ্পাঞ্জলি দেওয়া হয়, প্রসাদ গ্রহণ করা হয়, ঠিক তেমনি অনুরূপভাবে নিজেদের যে দীর্ঘদিনের 1 বছরের দেখা, নাগ পূজায় যেতে হবে। সাগরদ্বীপের যে যত ছেলে মেয়ে যে যেখানে থাকুক না কেন, নাগ পূজার সময় চলে আসে ওরা। এবছরের নাগমেলা 44তম বর্ষে পদার্পণ করেছে। নাগমেলার ইতিহাস বহু পুরনো। 1387 বঙ্গাব্দে এই মেলার শুভ সূচনা করা হয়। সুন্দরবনের গভীর জঙ্গলে সাগরের অধিকাংশ মানুষ সর্পদংশনে মারা যেত, তাই নাগ দেবতাকে সন্তুষ্ট করার জন্য মনসা দ্বীপের রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সিদ্ধিদানন্দ, স্থানীয় চিকিৎসক শুভেন্দু রায় ও স্থানীয় যুবক অবন্তী কুমার মান্না সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই পুজোর প্রচলন শুরু করে। সেই থেকে চলে আসছে নাগ পূজা। 1387 সালে প্রতিষ্ঠিত হয়। তার আগে সাগরদ্বীপ ঘন বনাঞ্চল এবং কর্দমাক্ত রাস্তাঘাট, মানুষ অত্যন্ত কাদার মধ্যে চলাচল করত। তখন কোনো বাঁধাই রাস্তা ছিল না, ঝোপঝাড় জঙ্গল পরিপূর্ণ ছিল। তৎকালীন বছর 3-4 1387 আগে প্রচুর সাপের দেখা দেয়। সর্পাঘাতে মানুষজন অকালে প্রাণ হারান। কোনো পথ ছিল না সেই মুহূর্তে, কোনো গতি ছিল না সাধারণ মানুষের। একটা মড়ক দেখা দিল সাগরদ্বীপে। আস্তে আস্তে করে এখানকার একজন ডাক্তারবাবু, এলোপ্যাথিক ডাক্তারবাবু শুভেন্দু শেখর রায়, তিনি এই নাগ মন্দিরের কিছু দূরে দক্ষিণ দিকে মনসা সেবা সদন বলে একটা সরকারি প্রতিষ্ঠান গড়ে দেওয়া হলো পঞ্চায়েত থেকে। সেইখানে বসে তিনি সমস্ত সাপে কাটা রোগীদের মা মনসাকে পুজো পদ্ধতি করে সেখানে দুধ কলা টলা দিয়ে, তারপরে তিনি সকালে উঠে দুধ কলা দিয়ে পুজো পদ্ধতি করে তিনি সেই সমস্ত রোগীদের আস্তে আস্তে পরিষেবা দিতে লাগলেন। উড়িষ্যার কটক থেকে পুজোর ধ্যান নিয়ে এসে নাগ দেবতার পুজো শুরু করা হয়। স্থানীয় মানুষদের বিশ্বাস, নাগরাজ বাসুকী দেবের পুজো করতে গেলে পরে তার ধ্যান ধারণা, তার মন্ত্র, তার প্রতিমা, তার ক্রম কোথায় পাওয়া যাবে? শেষ পর্যন্ত সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে না, যেখান থেকে হোক বাবার প্রতিমূর্তি সহ ধ্যান মন্ত্র সহ পূজার প্রণালী নিয়ে আসতে হবে। দিবাকর পানিগ্রাহী মশাই, পণ্ডিত মশাই, উনি পুরীতে গেলেন। পুরীতে গিয়ে সেখান থেকে মুক্তি মণ্ডপ বলে একটা জায়গা আছে, মুক্তি মণ্ডপে সমস্ত প্রবীণ সাধু সন্তরা সেখানে থাকেন, যারা রিটায়ার হয়ে গেছে। তাদের কাছে থেকে উনি এই পুজোর সমস্ত
পরিকল্পনা, জ্ঞান, ধারণা, পূজার মন্ত্রতন্ত্র ইত্যাদি নিয়ে এসে এখানে পৌঁছান। সেই মোতাবেক তখন বাবার পূজা শুরু হয়। তবে আজকের যেভাবে মন্দির দেখছেন সেভাবে ছিল না। হোগলা দিয়ে, তারপলিন দিয়ে ঢেকে কোনো রকম করে পুজো পদ্ধতি হয়েছিল। পুজো পদ্ধতি হওয়ার পরে 1 বছরের জন্য পুজো, কিন্তু সাগর দ্বীপবাসী তৎকালীন চিন্তা ভাবনা করলো না 1 বছর পুজো করলে হবে না, 3 বছর পুজো করতে হবে। তো 3 বছর পুজো হলো। 3 বছর পুজো হওয়ার পরে মানুষের এত ঢল, মানুষের এত ভক্তমণ্ডলীর এত উচ্ছ্বাস, আবেগ, তারা সমাপ্তি দিবসের দিন ঘোষণা করলেন না, প্রতি বছর এই পূজা করতে হবে, আমরা সকলে আর্থিক সহযোগী হব, আপনারা পূজা আরম্ভ করুন। সেই থেকে আজ বোধহয় 44 কি 45 বছর পূজাটা হচ্ছে। তারপর থেকেই সাগরে সাপের উপদ্রব কমেছে। ক্রমশ লোকমুখে সেই বিশ্বাস সাগরের বাইরেও ছড়িয়ে পড়েছে। আজ ভক্তের ভক্তি ও বিশ্বাসে পুজো হয়ে আসছে সাগরের নাগমেলা। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।